আপনার মতে এখনকার কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় দুর্বলতা কি? বউ। এখনকার সব কন্টেন্ট ক্রিয়েটরদের সবথেকে বড় দুর্বলতা আছে বউ। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে কে আছে দেখেন, এক পাশে হচ্ছে রিয়াদ ভাই, আর ওনাকে তো সবাই চিনেন, বিকে লিটন ভাই। তো ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, খুব ফাইন আছি ভাই, আপনি কিরকম আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে লিটন ভাইয়ের বড় একটা ফ্যান। আমি কক্সবাজারে আজকে লিটন ভাইয়ের সাথে ফার্স্ট দেখা। লিটন ভাইয়ের 4-5টা পেজ ছিল, আমরা প্রতিদিন ফেসবুকে ঢুকলেই এখানে সবগুলো লিটন ভাইয়ের ভিডিওই দেখতাম, অন্য কোনো ভিডিও আসতো না। হ্যাঁ, সবগুলো কিন্তু আমরা দেখছি। এখন আপনি এই মানে অ্যাক্টিভিটিটা আগের মতো নাই কেন? আগের মতো নেই অনেক কারণে। পরিবেশের যে অবস্থা, ভিডিও বানালি মানুষ জুতো দিয়ে দাবলানোর মতো অবস্থা, বুঝতে পারছেন? মানে এত ফাও ভিডিও বানায় মানুষ, যার কারণে মানে চারিদিকে ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর ভরে গেছে। তো ভাবলাম ভাত তো আর বেশি দিন নেই, অন্য জায়গাতে ভাত খেতে হবে, তো এখন ইনকাম তো করতে হবে। ওই জন্য এখন ব্যবসা বাণিজ্যের দিকে বেশি ফোকাস দিছি, আর ভিডিওর দিকে এখন শখের বসে, ভিডিওটার এখন শখ হিসেবে নিছি আর কি। আচ্ছা, আপনার যে ভিডিওগুলো সামাজিকমূলক, শিক্ষামূলক, এডুকেশনমূলক ছিল, যেগুলো আসলে আমরা খুবই মিস করতেছি। আপনার এখানে অনেক বত্তর আছে আমাদের কক্সবাজার জেলার মধ্যে। এখন আপনার ভিডিওগুলো মানে ফেসবুকে আসে না, মানে আপনি অ্যাক্টিভ না, এই জিনিসটা আমাদের কেমন জানি একটা খালি খালি লাগে, মানে পরিপূর্ণ মনে হয় না আগের মতো। আচ্ছা, না এটা আসলে ভালো কথা কইছেন খুব। মানে নিজের কাছে দিন শেষে টাকাই তো সব না, মনের শান্তিটাও অনেক কিছু। হ্যাঁ, সেটাই। দিন শেষে মনে হয় যে একসময় এত ভিডিও বানাইছি, এখন বানাই নে, এখন ব্যস্ত হয়ে গেছি, মানুষ মনে হয় ভুলে যাচ্ছে, কিন্তু না, যারা একবার মনে গাইতে নিয়েছে তারা তো ভুলতেছে না। কিন্তু এর জন্য কিন্তু আমিও কিন্তু একবার হারায় যাব না। আমি খুব ফাইন কায়দার হেভি কন্টেন্ট নিয়ে আসবো আবারও, সেই। আচ্ছা, আপনি আবারও অ্যাক্টিভ হবেন অবশ্যই, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে অ্যাক্টিভ। মনে করেন আমি ফিরে গেছি, ফিরে আসতে পারি যে কোনো মানে যে কোনো মুহূর্তে ব্লাস্ট করে, মানে যে কোনো সারপ্রাইজ এমন হতে পারে সালমান খানের মুভির পাশে আমাদের দেখতেছেন। মানে বুঝেছেন, এরকম মজার হবে। অসম্ভব কিছু না। আমাদের ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো ভাইরাল হতো, এখানে সবচেয়ে বেশি হিট এবং বেশি ভিউ ওয়ালা যে ভিডিওগুলো আসতো আমাদের সামনে, এগুলো কিন্তু লিটন ভাইয়েরই ছিল। তো আমরা একসময় কিন্তু দেখছি ফেসবুকের মধ্যে লিটন ভাই কামাই দিছে। তো এখন লিটন ভাইকে আরেকটা প্রশ্ন করি, এমন কি কথা যেটা আপনি সব সময় বিশ্বাস করেন, মানে মোটিভেটেড করে, মানে এটা লেখা আর কি, মানে মোটিভেটেড করে একটা কথা সব সময়ের জন্য, যে সৎ থাকতে হবে। কেউ যদি আপনার কানে ঠাস করে থাবাও মেরে যায়, কিছু করা যাবে না। ওই থাবাটা কেন মারলো ওটা নিয়ে রিসার্চও করা যাবে না। না মানে ধৈর্য, যেটা বুঝলাম আর কি, ধৈর্য, মানে নিজের ভিতর ধৈর্যটা থাকতে হবে এবং সততাটা থাকতে হবে, নিজের গতি এই এবং ঈমান থাকতে হবে। আপনি যত খারাপ আপনার তত অবনতি, আপনি যত ভালো আপনার তত উন্নতি, এটা আমি মনে প্রাণে মানি। আর কি প্রশ্ন আছে, আমি একটু হেল্প করি। একটা কন্টেন্ট বানাতে গিয়ে এমন কোনো ঘটনা আছে কিনা যেটা আমি বলতে পারিনি? আরে ভাই, দুঃখের কথা কইতালি। একদিন কন্টেন্ট বানাতে বৃষ্টি চলে আসলো, আসি ফাঁকা মাঠের ভিতরে। এইবার মাঠে শুধু ছাগল আর আমি আর আমার টিম ছাড়া আর কেউ নেই। বৃষ্টি যখন আসলো, দৌড় দিয়ে কনে যাবো, একটা কুড়িয়ে ঘর দেখেছি। কুড়িয়ে ঘরের কাছে যায় দেখি কুড়িয়ে ঘর তালা মারা। বুঝতে পারতেছেন, চারিদিকে বৃষ্টি, ভেজবো না, এরকম মন মানসিকতা নিয়ে দৌড় দিছি মাঠের ভিতর থেকে। আইসা দেখি সে কুড়িয়ে ঘরটা তালা মারা, বৃষ্টির পরিমাণটা বেশি ছিল। কুড়িয়ে ঘরের তলে ঢুকে গেছি, তলে ঢুকে যাই যেন বৃষ্টি না আসে। আপনি কি মনে করেছেন আমি তখন শান্তিতে ছিলাম? হ্যাঁ রে ভাই, মাঠে যে ছাগল কাটা ছিল, সে ছাগল কাটা আইসে একদম ঠাসাঠাসি করে আমার গায়ের সাথে, ছাগলের গায়ে যত পানি ছিল সব দিয়ে আমার ভিজিয়ে দিল। লাস্টে ভাবলাম শালা ভিজলাম আল্লাহ দিয়ে, আকাশের পানিতে ভিজলাম না, ছাগলের গায়ের পানিতে ভিজলাম। মানে এটা ভাবলি এখনো মনে করেন যে মাঝ রাত্রেও ঘুমের ঘরে হাসি আসে। আচ্ছা, নেক্সট প্রশ্নে, অনেকেই ভাবে ভিডিও বানানো খুব সহজ, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, খুব সহজ। আরে সহজ, ফু দেবেন আর ভিডিও হয়ে যাবে। আপনি যে কোনো দিকে, উত্তরে দক্ষিণে পশ্চিমে, যেমনি ফু দেবেন শুধু ভিডিও আর ভিডিও হয়ে যাবে। এত সহজ, কোনো কাজই সহজ না। আমি যে কথা বলতেছি, ইন্টারভিউটা দিচ্ছি, এটা কি সহজ? চারটেখানিক কথা। আপনি যে আমার কাছে প্রশ্নগুলো করতেছেন, এটা কি চারটেখানিক কথা? লিখে নিয়ে আসলাম, আমার মনে থাকবে না প্রশ্ন, আপনার মনে থাকবে না। তাহলে আমি যে কথাগুলো করছি, এটা তো যাই তাই কথা না। তো কোনো কাজই সহজ না, আবার রিসার্চ করলি, পরিশ্রম করলি, কোনো কাজই কঠিন না। ভাই, এখানে একটা কথা আছে, অনেক কন্টেন্ট বানাতে সহজ, আবার অনেক কন্টেন্ট এনে এসে কোয়া, ওই কোয়ালিটিফুল কন্টেন্ট বানানো আসলে কঠিন।
কিন্তু কোয়ালিটিফুল যারা কন্টেন্ট বানায় এদের জন্য সহজ। সঠিক সঠিক। হ্যাঁ, যা তা ভিডিও করে সাইরা দিলে এটা তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। মানে সবসময়ের জন্য আপনি দেখবেন ইন্টারভিউ দিচ্ছি, সে প্রশ্নগুলো করতেছে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন শিক্ষণীয়। সে যদি আউল ফাউল প্রশ্ন করতো, আউল ফাউল প্রশ্ন আছে, না। এমন এমন ইন্টারভিউ ক্রিয়েটর আছে যারা ইন্টারভিউ নেই এমন এমন হক নাক প্রশ্ন করে, মনে কয় পাতে জুতো খুলে নদীতে ফেলাই দিই। আচ্ছা, আমরা যতটুকু জানি লিটন ভাইয়ের যে কন্টেন্টগুলো ছিল এগুলো অসামাজিক কিছু ছিল না, যেগুলো একটা ফ্যামিলির বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই দেখতে পারতো। এখানে নেগেটিভ কমেন্ট আসার মতো কোনো কিছুই ছিল না। তারপরেও কিছু অসৎ লোক মাঝে মধ্যে কমেন্ট করতো, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না না, আমার আসলে খারাপ কমেন্ট যারা করতো বা এরকম কোনো কিছু তেমন একটা পড়িনি। আর যদিও পড়ে থাকে দুই একটা হাজার হাজার কমেন্টের ভিতর থাকেই তো, ওটা আমি হ্যাঁ, ধানের ওটা। সিটে মনে করি। এখন ওই সিটের জন্য তো আর আমি ধান ফেলাই দিতে পারি না, তাহলে খাবো কি? তো ধানের সিটে থাকবেই, এবং হাজারটা ভালো কমেন্টের ভিতরে দুই একটা খারাপ কমেন্ট আসতেই পারে, কারণ অনেকের তো সব জিনিস ভালো লাগে না। এই যে আমি এভাবে কথা বলতেছি, এটা ভালো সবার তো লাগতে নাও পারে, আছে না? মন মাইন্ড তো সবার এক না, বুঝলেননি? মন মাইন্ড যদি সবার এক থাকতো তাহলে কেউ ওই দুধ পেছে মদ আর মদ পেছে দুধ খাইতো না। কথাগুলো কিন্তু সবাই মাইন্ডে নেবেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তো আমি আরেকটা প্রশ্ন করি, আপনার মতে এখনকার কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় দুর্বলতা কি? বউ। এখনকার সব কন্টেন্ট ক্রিয়েটরের সব থেকে বড় দুর্বলতা আছে বউ। এই বউ, এরা যে কি জ্বালানো জ্বালায়। এখনকার কন্টেন্ট ক্রিয়েটররা হয় বউর প্রেমে পড়ে বউরে দিয়ে ভিডিও বানায়, নাই ডলারের প্রেমে পড়ে বউরে দিয়ে ভিডিও বানায়, দুটোর একটা করে। তো ব্যাপারটা হচ্ছে এই বউডারে যদি লুকোয় রাখতে পারে এরা, তবে এরা সাকসেস। এই বউডারে ফোকাস করবে, 2 দিন পরে ছ্যাঁকা খাবে, কয়দিন পরে সংসার ভাঙবে। ভাই, বউরে দিয়ে ভিডিও বানায় টাকা ইনকাম করতে গেলে আপনার সংসার টেকবে? কোন জীবনেও টেকবে না। আপনার সংসার একদিন না একদিন ঠিকই ভাঙবে, কারণ বউরে ডলার চিনবেন আপনি, আর ওই বউ আপনার ঘরে থাকবে, এটা তো অস্বাভাবিক। আপনারা ঘরে বসে বসে মোবাইলে ভিডিওগুলা দেখে নিচ্ছেন, কিন্তু আমি লিটন ভাইয়ের পাশে বসে এই কথাগুলো দেখে মানে মনের ভিতর থেকে এত বেশি হাসি আসতেছে, মানে ভালো লাগতেছে। কারণ ভালো লাগার মতো একজন মানুষ, আমার ফেভারিট এবং প্রিয় একজন মানুষ, খুব ফাইন মানুষ। আমি তার ভাষায় যেটা বুঝলাম। আমি আরেকটা প্রশ্ন করব, আপনার কন্টেন্ট দেখে যদি কেউ প্রেমে পড়ে যায় কি করবেন? লাভ নেই রে ভাই, লাভ নেই। প্রেমে যদি ছেলে মানুষ পড়ে তাহলে একদিন কক্সবাজার ঘুরতে আসতে পারি, কিন্তু মেয়ে মানুষ পড়লি আসার সুযোগ নেই। বউ ফিটা দিয়ে পেট পেয়ে আবার কয় কি, ও তো 4 দিন না খায় গলায় দড়ি দিয়ে ঝুলে থাকবে, তখন মরবে কিনা? আমিই তো মরবো। আচ্ছা, আপনার কি এমন কোনো ইচ্ছা আছে যেটা আজও পর্যন্ত পূরণ হয়নি? হয়েছে, সব সব ইচ্ছা পূরণ হয়েছে আপনার? না না, মানে আজও পর্যন্ত পূরণ হয়নি এরকম ইচ্ছা আছে। আচ্ছা, এটা সিক্রেট বলা যাবে না নাকি? বলতে না না, হবে? আছে, বুঝছেন? সব ইচ্ছা পূরণ হয়ে গেলে তো সেটা আর মানুষ থাকে না, আচ্ছা আচ্ছা, বুঝেছেন? মানুষের একটা না একটা ইচ্ছা একটা পূরণ হবে, আর একটা হবে, আর একটা ইচ্ছা পূরণ হবে, আর একটা হবে। আপনারও কিন্তু এটা ভাবেন, হ্যাঁ, এই সবারই যে থাকে। ভিডিও দেখতেছে তারও ইচ্ছা একটা পূরণ হলেই আর একটা চিন্তা। আরেকটা চিন্তা আছে। এমনও মানুষ আছে বিয়ে একটা করলে আর একটা করার চিন্তা হয়, কি বলেন? বুঝেছেন? তো এমনও এমনও অনেক মানুষ মানুষ আছে। আছে। হ্যাঁ, আপনি কি উগান্ডাতে আছেন জানেন না? ও আচ্ছা, তাহলে এই যে 3-4টা যারা বিয়ে করে বউ এনে একটা অনেকটা উড়া কারা, কিন্তু আমার ওরকম ইচ্ছা করে না গাইস। আমার ইচ্ছা করে অন্যরকম একদম, মানে এমন যদি হয়তো আমি পাখির মতো উড়ে উড়ে দেখতাম সারাক্ষণ, মানে পৃথিবীটার, মানে এরকম মানে আছে ইচ্ছা আছে না? ইতিমধ্যে লিটন ভাইকে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমরা শেষে আরেকটা প্রশ্ন করব, হুম। নতুনদের জন্য কি পরামর্শ দিবেন যারা ভিডিও বানাতে চায়? পড়ালেখা মন দিয়ে কর ভাই তোরা, আর ওই কাজ একটু মন দিয়ে কর। যাই করিস বিড়ি সিগারেট খাইস না, ফাউ পোলাপানের সাথে আড্ডা দিস না, আর বাইক একটু আস্তে চালাবি, এটাই। বাইক একটু আসতে জীবনের মূল্য অনেক বেশি। আমাদের কক্সবাজারের এদিকে কিন্তু বাইক দুর্ঘটনাটা অতিরিক্ত, মানে অন্যান্য এটা সব জায়গায় ভাই, ওরে বাবা রে, 300 ফিট 400 ফিট 100 ফিট। ভাই, সর্বশেষ কক্সবাজার জেলা নিয়ে যদি কিছু কথা বলতেন, কেমন লাগছে আপনার এসে? গুরুত্বপূর্ণ একটা কক্সবাজার প্রশ্ন। এটা একটা স্বপ্নের কক্সবাজার। কক্সবাজার মানে বিশাল কিছু। কক্সবাজার মানে কোটি কোটি মানুষের স্বপ্ন। কক্সবাজার মানে বাংলাদেশের গর্ব। কক্সবাজার মানে সব এক একটা সোনার খনি, মানে এই যে আপনারা সব সোনার খনি। আপনার কেমন লাগছে? হ্যাঁ, তো কক্সবাজারটা আমার কাছে এত ফাইন লাগেছে। কক্সবাজার নিয়ে যদি কোথায় যাই, আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এসে এরকম ইন্টারভিউ দিতে হবে, কারণ অনেক সময় এনতে চলে গেলে আবার অনেক কথা জমা হয়ে যায় যে কক্সবাজার যাবো কবে। আবার জাতিও খারাপ লাগে যে কক্সবাজার ছেড়ে আসলাম,
মানে খুব ফাইন লাগে, এমন মনে হয় যে হ্যাঁ বাড়ি হলে ভালো লাগতো। আমরা এতক্ষণ ধরে বিকে লিটন ভাইয়ের এই সুন্দর প্রশ্নের উত্তরগুলো আমরা শুনছিলাম। এই পর্যায়ে আমরা শেষ করে দিব। তো সবার কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন, এবং যারা বিকে লিটন ভাইকে ভালোবাসেন তারাও একবার কমেন্টে সাড়া দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।